তো দর্শক, আপনারা এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সামনে যে পুকুরটি দেখা, এটা হচ্ছে মানে খুবই আলোচিত একটা পুকুর, যেটা নিয়ে প্রায় একটা ইতিহাস হচ্ছে যে এখানে রাত্রে নাকি পরীরা এসে গোসল করে এবং বিভিন্ন জিনেরা এবং পরীরা এসে রাত্রে গোসল করতো এবং এখান থেকে বিভিন্ন ধরনের নানা দুর্ঘটনা নাকি এখানে ঘটছে। এটা নিয়ে বিভিন্ন জনশ্রুতি আছে মানুষের মুখে মুখে, এই আর কি। আর দেখার জন্য পুকুরটা তেমন বড় না, তবে খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে আর কি আমাদের কাছে। আশপাশে যে ঝোপঝাড়গুলো মানে খুবই ভয়ানক মনে হচ্ছে আর কি। আপনারা দেখবেন যে এখনও অবশ্য মানুষ না থাকার কারণে এটা অবশ্যই একটু অবহেলিত। তাও আপনারা এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যারা পাহারাদারের দায়িত্বে আছেন তারা অনেক সুন্দরভাবে এখনো যে গুছিয়ে রাখছেন সবগুলো, এবং গাছটা এখন একটু সংস্করণ করা। আর বিশাল এটার সব চারপাশে আমি বিশাল সুপারির বাগানগুলো দেখতেছি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসেন বা ঈদ উপলক্ষে বাড়িতে আসবেন বা গ্রামে আসবেন, তারা অন্তত পূর্ব নন্দনপুরের এই পালবাড়িটা অন্তত অবশ্যই একবার ঘুরে যাবেন, যেটা আপনাদের জন্য অল্প সময়ের জন্য ভালো একটা বিনোদনের খোরাক হবে। অবশ্যই আমি মনে করি তেমন খরচ হবে না। আসার সময় 2 প্যাকেট চিপস আর একটা কোক বা একটা মিনারেল ওয়াটার নিয়ে আসলে চলবে। পুরা বাড়িটা ঘুরতে আপনাদের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগবে, 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে ভালোভাবে ঘুরতে। এ হচ্ছে আমাদের এখানে। অবশ্য আপনাদের জন্য একটা শৌচাগারও আছে, যেটা আপনারা ইউজ করতে পারবেন, আসলে পুরনো মন্দ হবে না, ভালোই। তবে একটা এটা হচ্ছে আগে পুরান আমলের একটা রাস্তা, যেটা এখন আর ইউজ করা হচ্ছে না। এখানে অবশ্য বিভিন্ন দিক থেকে কয়েকটা রাস্তা এসে এখানে মিলিত হয়েছিল, কিন্তু এখন আর ওগুলার কোনো হদিস নেই। তো আপনারা দেখবেন যে চারদিকে তারা বাড়িটার চারদিকে হচ্ছে বিশাল সুপারি বাগান, যা হচ্ছে লক্ষ্মীপুরের একটা ঐতিহ্য, যা এই গ্রামটা এখনো ধারণ করে। তো অবশ্যই আপনারা যারা আসেন নাই, অবশ্যই আমি মনে করি অন্তত পাল বাড়িটা স্মৃতি হিসেবে বা জমিদার আমলের যে বাড়ি বা হিন্দুদের যে ঐতিহ্য, এটা দেখার জন্য অন্তত একবারের জন্য হলে অন্তত এই বাড়িতে আসবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।